পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ধারণ করলো। সঙ্গে সঙ্গে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেল। সূরত দেখে তার আর হুঁশ নাই, সে বেহুশ হয়ে গেছে। এক পর্যায়ে যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ আসলো, আসার পরে মালাকুল মাউত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, পয়গম্বর ইব্রাহিম, কি সূরত দেখলেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আজরাইল, তোমার যে সূরত আমি দেখলাম, খোদার কসম দিয়ে বলি, তোমার এই সূরত যার সামনে নিয়ে আসবা, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আযাবের প্রয়োজন হবে না, কবরের শাস্তির প্রয়োজন হবে না। একজন নাফরমানের জন্য, একজন বেঈমানের জন্য মৃত্যুর সময় তোমার এই সূরত তার শাস্তির জন্য যথেষ্ট। একটু নাউজুবিল্লাহ বলে। তুমি যে সূরত ধরো, যে আকৃতি নিয়ে একজন পাপাচারের সামনে আসো, তার সারা জিন্দেগির যে গুনাহ করেছে, এই গুনাহের শাস্তির জন্য এটাই যথেষ্ট, তার এই সূরতটাই যথেষ্ট, তার অতিরিক্ত শাস্তির প্রয়োজন হবে না। তাহলে বলেন যে কি আকৃতি নিয়ে আসবে, কি আকৃতি নিয়ে আসবে মালাকুল মাউত। এরপর বলা হচ্ছে, কিতাবের মধ্যে আসছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বংশধরকে কবর থেকে উঠাবেন, কবর থেকে উঠাবেন। সে বংশধরকে কবর থেকে উঠানোর পরে ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, দুনিয়াতে তুমি কতদিন হায়াত পেয়েছিলে? ওই ব্যক্তি বলবে, আমি দুনিয়াতে 450 বছর হায়াত পেয়েছিলাম। এরপর তাকে বলা হবে, এই 450 বছরের মধ্যে তোমার চুল, মাথার চুল, গোঁফ, দাড়ি এইগুলি কখন পেকেছিল, কোন বছরে পেকেছিল? ওই ব্যক্তি বলবে, 450 বছরের মধ্যে আমার কোনো চুল, গোঁফ পাকে নাই। তবে যখন মালাকুল মাউত আমার জান কবজ করতে এসেছে, মালাকুল মাউত যখন আমার জানটা কবজ করলো, এই কবজ করার 2-1 সেকেন্ড যে মুহূর্তটা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى
كراما كاتبين يعلمون ما تفعلون. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحبه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে درود ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. دنیا یا صداقت میں تیرا نام رہے گا، دنیا یا صداقت میں تیرا نام رہے گا، صدیق تیرا نام سے اسلام رہے گا، صدیق تیرا نام سے اسلام رہے گا. دنیا یہ سیاست میں تیرا نام رہے گا، دنیا یہ سیاست میں تیرا نام رہے گا. فاروق تیرا نام سے اسلام رہے گا، فاروق تیرا نام سے اسلام رہے گا. دنیا یہ معزن میں تیرا نام رہے گا، دنیا یہ معزن میں تیرا نام رہے گا. بلال تیرا نام سے اسلام رہے گا، بلال تیرا نام سے اسلام رہے گا. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নিত্যানন্দনপুর যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরতে উলামা ইকরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকার এবং বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা দিন দরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, আপনাদের সকলের কাছে জানতে চাই আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিক। সকলে বলে আমিন। যারা এই মাহফিলের জন্য দীর্ঘদিন ধরে শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে এই মাহফিলকে ইন্তজাম করার জন্য সব কিছু দিলেন, আল্লাহ পাক তাদের এই কাজগুলিকে কবুল আর মঞ্জুর করে নিক। সকলে বলে আমিন। আমার প্রিয় ভাইরা, আমরা যে এখানে আসতে পেরেছি এই জন্য খুশি না বেজার?
আরো জোরে বলেন, খুশি না বেজার? আসতে পারলাম এই জন্য কি আমরা লাভ করেছি না লস করেছি? কিন্তু যারা আসে নাই তাদের জন্য কি লাভ হলো না লস হলো? লস হলো। কিন্তু এই লসটা কি তারা বুঝতেছে? এখনো বুঝে নাই। বুঝবে। ওই যে বলেছিলাম যে ওই জাহান্নামের সামনে যখন দাঁড়াবে তখন বুঝতে পারবে আসলে আমি দুনিয়ার থেকে কি নিয়ে আসলাম, আমি দুনিয়ার থেকে কি নিয়ে আসছি, আর এখন আমার হিসাব আমি কিভাবে দেব, ওই বুঝবে তখন। ওই যে আমরা বাংলা একটা ভাষায় বলে থাকি যে সাপ সোজা হয় মরার পরে, সাপ সোজা হয় মরার পরে, মরার আগে আর সাপ সোজা করা যায় না। তা ঠিক তেমনই ভাবে মানুষ বুঝতে পারে জাহান্নামের সামনে দাঁড়ানোর পরে। কথা বলেন ঠিক কিনা? এর আগে তো সবকিছুই মিথ্যা মিথ্যা মনে করে, যে কিছু না, ও মৃত্যু আছে ঠিক আছে, জান্নাত আছে জাহান্নাম আছে ঠিক আছে, জাহান্নামের যে শাস্তি হবে কে দেখেছে? নাও তো হতে পারে। কেউ কি দেখেছে? নাফরমান ব্যক্তির মাথায় চিন্তা এটাই থাকে। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস এই মজলিসের ফায়দা যারা বুঝতে পারলো তারাই সপকাল হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি তোমাদের জন্য দুনিয়াতে যত প্রকার নিয়ামত দান করেছি রে মালিক, দুনিয়াতে যত প্রকার নিয়ামত দান করেছি রে গোলাম, তোমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমরা যদি এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদেরকে বহু বহু গুণ এই নিয়ামতগুলি বৃদ্ধি করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি বান্দার জন্য যে নিয়ামতগুলি দিলাম এর কৃতজ্ঞতা প্রকাশ করবে না, তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি আছে না নাই? এই জন্য সর্ব অবস্থায় এই যে আসতে পারেছি, আল্লাহ পাক সুস্থ রেখেছে, এটাও এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করা। কথা বলেন ঠিক কিনা? আসলে সুস্থতার নিয়ামত আদায় করে আপনি শেষ করতে পারবেন না। কারণ যারা অসুস্থ আছে তাদের কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করেন যে সুস্থতার কত বড় নিয়ামত। যারা হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে দিনের পর দিন, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে সুস্থতার কত বড় নিয়ামত। দীর্ঘ 3 দিন আগে আমার মসজিদের এক মুসল্লি, তিনি 5 ওয়াক্ত কন্টিনিউ নামাজ পড়ে, বিকেলবেলা হঠাৎ করে আমাকে বলতেছে, হুজুর আমি মসজিদে আসতে পারতেছি না। বললাম যে কেন? তা বললো যে হুজুর আমার পায়ে খুব ব্যথা, আমি একেবারেই চলতে ফিরতে পারতেছি না। এই 3 দিন আজকের ফজর পর্যন্ত আমি তাকে আর দেখি নাই। পরে শুনলাম নাকি ওনার অবস্থা খুবই খারাপ, উনি হাসপাতালে, শারীরিক কন্ডিশন খুব খারাপ, উনি আসলে নামাজ তেমন ছাড়া দেখি না ওনার। তা ওই ব্যক্তি বুঝতেছে, উনি মাঝে মাঝে আমাকে বলে যে হুজুর যখন এক ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দিই তখন আমার খুব কষ্ট লাগে, মনে হয় যে আসলে আমার কাছ থেকে যেন কি ছুটে যাচ্ছে। তা আসলে কোনো কোনো সময় বার্ন ইউনিটে যাবেন, গিয়ে দেখবেন যে পুরো মানুষগুলি কিভাবে কাতরাচ্ছে। যার হাত নাই পা নাই তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আসলে হাত পার কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? যার চক্ষু নাই, এই দুনিয়াতে চোখ দেখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চক্ষু দেয় নাই, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হাত দেয় নাই, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক যাদেরকে পাও দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শোনার মতন যোগ্যতা দেয় নাই,
ওই মানুষগুলির কাছে যান, গিয়ে একবার জিজ্ঞাসা করেন তোমার যে হাত নাই তোমার কতটা কষ্ট। এই যে দুনিয়ার কত নাজ নিয়ামত, এই দুনিয়ার নাজ নিয়ামত তুমি ভোগ করতে পারতেছো না। দুনিয়ার যে নাজ নিয়ামত গুলি আল্লাহ পাক দিয়েছে, দুনিয়াতে কত কিছু সৃষ্টি করেছেন, এইগুলি তুমি চক্ষু দিয়ে দেখতে পারতেছো না, পাও দিয়ে হেঁটে যেতে পারতেছো না, পাঁচজন মানুষের মতন দুনিয়ার জমিনে চলাফেরা করতে পারতেছো না। আমরা যেমন দুনিয়াতে কাজ করি, প্রয়োজন মিটাই, ও আল্লাহর বান্দা তুমিও তো দুনিয়ার জমিনে প্রয়োজনগুলি মিটাইতে পারতেছো না। ও আল্লাহর বান্দারা, একবার সেই সমস্ত মানুষদের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করুন এই সমস্তগুলির নিয়ামত কত বড় নিয়ামত, ঠিক কিনা? এই জন্য তাদের কাছে একটু যাবেন, তাহলে বোঝা যাবে যে আমার পা আছে, আমার চক্ষু আছে, আমার হাত আছে, এটা কত বড় নিয়ামত। দেখবেন যে এই পাও দিয়ে হেঁটে 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 আমরা যে সমস্ত কাজে যাচ্ছি, ভালো কাজ করতেছি, এই ভালো কাজও কিন্তু আল্লাহর আমল নামায় লেখা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই ভালো কাজও কিন্তু আপনার যে আমল নামাগুলি আছে সেই জায়গায় লেখা হয়ে যাচ্ছে। আবার যে আমল নামাগুলি আছে, এই যে আজকে আপনারা মাহফিলে বসেছেন, এইগুলি লেখা থাকবে না? অবশ্যই আমল নামায় এইগুলি লেখা থাকবে। আবার যারা এই মাহফিল না শুনে দোকানে বাজে আড্ডা দিচ্ছে, কার মেয়ে কি করলো, কার ছেলে কি করলো, কয়জন মা বোনে একসাথে বসে কার সন্তান কোথায় চলে গেল, এই যে যে বাজে কথাগুলি, গীবত করা, পরনিন্দা করা, এগুলিও কিন্তু খাতায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? জমিন দিয়ে হেঁটে যখন আমরা খারাপ কাজে যাই, জমিন সেদিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালার মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বান্দারে, মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, মানুষের উপর নির্যাতন করে দুনিয়ার জমিনে তুমি অত্যাচার করলা, দুনিয়ার জমিনে তুমি আঘাত করলা, আর এই আঘাত করে যত সম্পদ তুমি গুছিয়ে নিয়েছ, ও বান্দা শুনে রাখো, সেদিন সব সম্পদগুলি তোমার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে। আহা, মাটির মধ্যে সে সম্পদগুলি লুকায়িত আছে, সেই সম্পদ কিয়ামতের ময়দানে এভাবে সব স্তূপ হয়ে যাবে। এমন একটি আয়াত আল্লাহ পাক বলতেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলুম করে, অত্যাচার করে তোমার ক্ষমতা আছে, তুমি পাড়া প্রতিবেশীর কাছ থেকে জুলুম করে, অত্যাচার করে, জোর খাটিয়ে এক বিঘে সম্পদ তুমি বেশি নিয়ে নিলে, জুলুম করে তুমি তার জমিটা নিয়ে নিলে। আজ তোমার ক্ষমতা আছে, কিন্তু এই ক্ষমতা চিরকাল ক্ষমতা নয়, এই ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। আমরা দেখতে পেরেছি 17 বছরের ক্ষমতাও কিন্তু চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা মনে করেছিল এই যে চেয়ার পেয়েছি, এই চেয়ার মনে আর কোনোদিন যাবে না, আমি এই দুনিয়াতে থাকা অবস্থায় যত কিছু পারি আমার লোক দিয়ে, আমার আওতাভুক্ত মানুষ দিয়ে আমি সব কিছু করবো। যদি দুনিয়ার জমিনে আলেমদের উপর অত্যাচার করব, নির্যাতন করব, যদি আলেমরা সচ্চা কথা বলে, আমার বিরুদ্ধে কোনো কথা বলে, ওই আলেমদেরকে নিয়ে কারাগারে বন্দী করে রাখবো, আয়নার ঘরের মধ্যে রাখবো। কিন্তু দেখা গেছে আল্লামা মামুনুল হককে হাজার নির্যাতন করার পরেও এক বিন্দু পরিমাণ কুরআনুল কারীম থেকে আল্লামা মামুনুল হক সরে যায় না। এই কথা বলেন ঠিক কিনা? ওই আল্লামা মামুনুল হক এখনো দুনিয়ার জমিনে আছে, আল্লামা মামুনুল হক এখনো বাংলার জমিনে আছে। যারা কিনা তার উপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল, নির্যাতন করেছিল হকের কথা বলার কারণে,
হুইল চেয়ারে পর্যন্ত বসিয়ে দেওয়া হয়েছিল এই মানুষটাকে। এখন আল্লাহ পাক এত সম্মান তাকে দান করেছে, এখন এই ব্যক্তিটা এমপি হওয়ার মতন অবস্থায় হয়ে গেছে। কথা, সম্মান দেওয়া মালিক কে? জোরে বলেন না, কে? নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই সম্মানটা ছিনিয়ে নিই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করি, আবার আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতার থেকে তাদেরকে সরিয়ে নেন। কথা বলেন ঠিক কিনা? যারা এই চেয়ার পেয়েছে, এই চেয়ার মনে করে যে এই চেয়ারে একবার উঠেছি, এই চেয়ার আর কোনোদিন এই চেয়ার থেকে সরব না। কিন্তু আল্লাহ পাকের হুকুম যখন হয়ে যাবে, আল্লাহ পাকের হুকুম যখন চলে আসবে, 5 বছর হোক বা 10 বছর হোক, 17 বছর পরেও এই চেয়ার ছেড়ে পালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামাদের সম্মান ইজ্জত দান করেছেন কে? তাদের সম্মান দিয়েছেন কে? কিসের কারণে? কোরআনের কারণে। এই কোরআন যার সাথে লাগবে তারই সম্মান বাড়িয়ে দিবে কে? দেখেন, এই যে কোরআন, এই কোরআনের যদি একটা গিলাফ লাগানো হয় সাধারণ একটা কাপড় দিয়ে, কি দিয়ে? কাপড় দিয়ে আমরা গিলাফ তৈরি করি না উপরে সুন্দর করে রাখার জন্য? তাহলে এটা তো একটা কাপড়, এটা তো কোনো সময় নিচে পড়ে থাকে, পাত তলে থাকে, কত জায়গায় থাকে। কিন্তু এই কাপড়টা যখন কোরআনের সাথে লেগে থাকে, এই সম্মানটা ওই কাপড়ের বাড়িয়ে দেয় কে? কাপড়টা। ওই কাপড়টাকে আপনি নিচেই ফেলবেন, যেটা কোরআনের সাথে লেগে থাকে ওটা নিচেই ফেলে কেউ, আবার পড়ে গেলেও এটা কিন্তু চুমো খায় উঠিয়ে। আবার দেখেন একটা কাঠ, সাধারণ একটা কাঠ, যে কাঠটা পায়ের তলেও থাকে, নিচে পড়ে থাকে, আবার যখন কোরআনুল কারিমের রেহেল বানানো হয় কাঠটা দিয়ে, ওই কাঠেরও সম্মান বাড়িয়ে দেয় কে? ওই কাঠটা কি কেউ লাথি মারে? ওই রেহেলটা কেউ লাথি মারে? এই যে দেখেন, এই যে এইটার কথাই বলে, এই টুলে অনেক সময় মানুষ বসতেছে, পাড়াচ্ছে, দাঁড়াচ্ছে, কিন্তু যখন এটার উপর কোরআন আছে, আমি কিন্তু এই পাটা নিচেই রাখছি, এটা কিন্তু পা লাগাচ্ছি না। কারণ আছে কি? এখানে কোরআন আছে। কিসের কারণে? মর্যাদা কোরআনের কারণে। তাহলে কোরআনের কারণে হচ্ছে সম্মান। এই কোরআন যাদের দিলের মধ্যে থাকবে তাদের সম্মানও বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এই জন্য কোরআনওয়ালাদের মহব্বত করতে হবে। পৃথিবীর এই শুরুর লগ্ন থেকে শেষ পর্যন্ত বর্তমান যারা এই কোরআনওয়ালাদের বিরোধিতা করছে, তাদের বিরুদ্ধে গিয়েছে, তারা এই দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনওয়ালাদের মহব্বত করতে হবে। আমার ভাইরা, যেই দিকে ছিলাম যে দুনিয়াতে আজ আছি, কাল নাও থাকতে পারি, থাকতে পারবো চিরকাল? দুনিয়াতে আজ আছি, কাল নাও থাকতে পারি, কিন্তু এই দুনিয়াতে চলে যাওয়ার আগে আমল নামাটা করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, দুনিয়ার জমিনে আমরা যখন ঘরটাকে সুন্দরভাবে সাজাই, আমরা ঘরে থাকার জন্য কত আসবাবপত্র ঘরের মধ্যে তৈরি করি। ঘরের মধ্যে খাট দিই, সোফা দিই, আলমারি, তোশক, বিছানা, কত কিছু দিয়ে ঘরটাকে সাজিয়ে নিই। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, এটা তো ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য। কতটুকু সময় একটু বোঝার চেষ্টা করি। দুনিয়াটা আমাদের জন্য এতটুকু, একটু উদাহরণ দিলে ভালোভাবে বুঝবেন। এই যে আমরা চোখের পলকটা ফেলতেছি, সেকেন্ডের থেকেও কম চোখের পলক ফেলতেছি, আবার চোখ মেলতেছি। আমার আপনার দুনিয়ার জিন্দেগিটা এমন, এই আসি, এই নাও থাকতে পারি, কিন্তু এই ক্ষণিকের জিন্দেগির জন্য দুনিয়ায় কত আয়োজন। ছেলের জন্য কত কিছু আয়োজন, স্ত্রীর জন্য কত কিছু আয়োজন, ঘরটাকে সাজানোর জন্য কত কিছু আয়োজন।
কিন্তু চিরকাল অনন্তকাল যে আমাদেরকে কবরে থাকতে হবে, আখিরাতের জীবন পাড়ি দিতে হবে। ও আমার মুসলমান, ও নিত্যানন্দনপুরীর মুসলমান, ও নিত্যানন্দনপুরীর মা, একটু খেয়াল করে শুনি, এই আখিরাতের জন্য আমার আপনার কতটুকু প্রস্তুতি রয়েছে, কতটুকু প্রস্তুতি নিয়েছে। অথচ আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে আমার ইমানদার বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো। কে বলতেছেন এই কথাটা? আওয়াজ করেন, আওয়াজ করেন। আল্লাহ পাক বলতেছেন, তোমরা আমাকে ভয় করো, আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কিন্তু আজ আমরা যদি সেই মালিককে ভয় করতাম, আমাদের দ্বারাই চুরি করা সম্ভব হতো না। সেই মালিককে ভয় করলে নামাজ ছেড়ে দেওয়া সম্ভব হতো না। সেই মালিককে ভয় করলে পায়ে হেঁটে গিয়ে মানুষের উপর জুলুম অত্যাচার করা আমাদের দ্বারাই সম্ভব হতো না। সেই মালিককে ভয় করলে কাউকে অন্যায়ভাবে আঘাত করে হত্যা করতে পারতাম না। সেই মালিককে ভয় করলে গরিব দুঃখীর জন্য যে জামানতের মাল রয়েছে, এইগুলি তাদেরকে বঞ্চিত করে নিজে এইগুলি আত্মসাৎ করতাম না। সব কিছুর মূল বিষয় হচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যে তোমরা আমাকে ভয় করো, কিন্তু সেই মালিককে আমরা ভয় করতে পারতেছি না। ও মুসলমান মুমিনগণ, আজ আমরা যদি সেই মালিককে ভয় করতাম, ভয় করে যদি দুনিয়ার জমিনে চলতাম, তাহলে কখনো এই নামাজ আমার আপনার জন্য সারা সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক কি বলতেছেন? আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমাদের চিন্তা করা উচিত, ভাবা উচিত। কি করা উচিত? চিন্তা করা উচিত, ভাবা উচিত যে তোমরা আগামী কালকের জন্য কি সঞ্চয় করছো, আগামীকালের জন্য কি সঞ্চয় করছে। একটু উদাহরণ দিই আমার প্রিয় বাবাজিরা, একটু শুনি। যে এখন রাত হয়ে গেছে, সকালে আমরা কি খাবো এই চিন্তা আমাদের আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? এখন আমরা খেয়ে ঘুমিয়ে পড়তেছি, চিন্তা আছে যে সকালে আমার আহার আছে কিনা, আমার খাবার প্রস্তুত আছে কিনা, এই চিন্তা কিন্তু আমাদের মাথায় আছে। আবার সকালের পরে দুপুরের খাবার আমার আছে কিনা, এই চিন্তাটা কিন্তু আমাদের মাথায় আছে। তাহলে দুনিয়ার ক্ষণিকের জন্য যদি এত চিন্তা থাকে, তাহলে আখিরাতের চিন্তা আমরা কতটুকু করতেছি? এই কথাই আল্লাহ পাক বলতেছেন যে আগামীকালের জন্য কি সঞ্চয় করেছো, মানে পরকালের জন্য কি করতেছো, তুমি কতটুকু আমল করতেছো, হ্যাঁ, আগামীকালের জন্য কি সঞ্চয় করেছে। আল্লাহ পাক এটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওহে আমার বান্দারা, তোমরা আগামীকালের জন্য কি সঞ্চয় করেছে, কতটুকু আমল উপার্জন করেছো। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ। ও আমার বান্দারা, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমাকে ভয় করো। শুরুতে একবার বলল যে আমাকে ভয় করো,
আগামীকালের জন্য কি সঞ্চয় করছো, পরবর্তীর জন্য কি গুছাইছো। এরপর আবার বলতেছেন আমাকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হ্যাঁ, তোমরা যা করো সব বিষয় কিন্তু আমার জানা আছে। কোথায় কি করতেছো, রাতে কি করতেছো, দিনে কি করতেছো, অন্ধকারে কি করতেছো, প্রকাশ্যে কি করতেছো, মানুষের মাঝে কি করতেছো, সব কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আমার কাছ থেকে কিন্তু কেউ পলায়ন করতে পারবে না, আমার কাছ থেকে কিন্তু কেউ সরে যেতে পারবে না। সময় মতন আমি সবাইকে পাকড়াও করব, সবাইকে ধরে ফেলবো, কেউ কিন্তু ছাড় পাবে না। এটা আল্লাহ পাক বলতেছেন, একটু শুনি সেটা। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে আমার ইমানদার বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করো, ভয় করার মতো ভয় করো। আবার কিসের মতন? ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং প্রকৃত মুমিন না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা যাচ্ছে, প্রকৃত মুসলমান না হয়ে, মুমিন না হয়ে যদি মৃত্যুবরণ করি, আমাদের জন্য কবরের শাস্তি আছে না নাই? একটু জোরে বলি, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন এখন একটু শুনে নিন। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালাকুল মাউত বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যখন দুনিয়াতে একটা প্লেটের মধ্যে খাবার রাখে না, একটা প্লেটের মধ্যে কি রাখে? খাবার রাখে। ওই খাবারের যা কিছু প্রয়োজন সব কিছু প্লেটের চারপাশে থাকে না? লবণ দরকার হলে থাকে, তরকারি দরকার হলে থাকে, যতটুকু প্রয়োজন ওই প্লেটে কিন্তু থাকে। তা মালাকুল মাউত নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য যেমন একটা খাবারের যা কিছু আছে ওই প্লেটে প্রয়োজন মতন সব কিছু থাকে, ঠিক তেমনই ভাবে দুনিয়ার সমস্ত মানুষের রূহটা আমার এই প্লেটের মতন প্লেটের মধ্যে থাকে। যখন আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ হয়, এলান হয়, তখন আমি ওখান থেকে তার জানটা কবজ করে নিই। আল্লাহু আকবার বলে। প্রত্যেকটা মানুষের রূহটা মালাকুল মাউতের কাছে ঠিক এমন। আমরা মনে করতেছি ওই বিদেশে বিভিন্ন জায়গায় তার রূহ কেমন ভাবে কবজ করবে, কিন্তু মালাকুল মাউতের প্রত্যেক মানুষের রূহটা তার এই সামনে। আমরা যেমন একটা প্লেটের এক কোণ থেকে ভাত খাচ্ছি, আবার ওই পাশ থেকে নিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে নাকি? ঠিক পৃথিবীর এই কোল থেকে ওই কোল পর্যন্ত মালাকুল মাউতের জান কবজ করতেও কোনো সমস্যা হবে না। খুব নাফরমান বান্দা যারা, যারা নাফরমান, দুনিয়ার জমিনে যারা আল্লাহ পাকের বিধান সময় মতন আদায় করবে না, আল্লাহ পাকের পথ অনুযায়ী চলবে না, কোরআন অনুযায়ী তারা জীবনটাকে সাজাইবে না, রাসূলের আদর্শ যারা মানবে না, রাসূলকে যারা অনুসরণ করবে না, অনুকরণ করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় যখন তাদের ঘনিয়ে আসবে, মালাকুল মাউত এমন সূরত ধরবে, এমন আকৃতি নিয়ে, বেঈমান, নাফরমান, মুনাফিক, কাফেরের সামনে এমন সূরত নিয়ে মালাকুল মাউত এসে হাজির হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সূরত কখনো মালাকুল মাউত ধারণ করবে না। যেভাবে নাফরমানের সামনে সূরত ধরবে। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে বলল, ভাই মালাকুল মাউত আজরাইল একজন নাফরমানের সামনে
কি সূরত আপনি ধরেন, মানে নাফরমানের সামনে জান কবজ করেন কি সূরত নিয়ে, এটা আপনি আমাকে একটু দেখান, ওই আসল সূরতটা আমাকে একটু দেখান। খেয়াল করে শুনবেন পর্দার আড়ালের মা ও বোনেরা, কথাগুলো খেয়াল করে শুনবেন, নিজের জীবনটা পরিবর্তন হয়ে যাবে আশা করে। গল্প গুজব না করে আমরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলল, তখন মালাকুল মাউত বললেন যে আপনি সহ্য করতে পারবেন তো আমার যে সূরত আছে, এই সূরত যদি দেখাই, নাফরমানের সামনে যে সূরত নিয়ে আমি আসব জান কবজ করার জন্য। মালাকুল মাউত বলার পরে সেই নাফরমানের সামনে যেই সূরত নিয়ে জানটা কবজ করতে আসে, সেই সূরত যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ধারণ করলো, সঙ্গে সঙ্গে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেল। সূরত দেখে তার আর হুঁশ নাই, সে বেহুশ হয়ে গেছে। এক পর্যায়ে যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ আসলো, আসার পরে মালাকুল মাউত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, পয়গম্বর ইব্রাহিম কি সূরত দেখলেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আজরাইল, তোমার যে সূরত আমি দেখলাম, খোদার কসম দিয়ে বলি, তোমার এই সূরত যার সামনে নিয়ে আসবা, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আযাবের প্রয়োজন হবে না, কবরের শাস্তির প্রয়োজন হবে না। একজন নাফরমানের জন্য, একজন বেঈমানের জন্য মৃত্যুর সময় তোমার এই সূরত তার শাস্তির জন্য যথেষ্ট। একটু নাউজুবিল্লাহ বলে। তুমি যে সূরত ধরো, যে আকৃতি নিয়ে একজন পাপাচারের সামনে আসো, তার সারা জিন্দেগির যে গুনাহ করেছে, এই গুনাহের শাস্তির জন্য এটাই যথেষ্ট, তার এই সূরতটাই যথেষ্ট, তার অতিরিক্ত শাস্তির প্রয়োজন হবে না। তাহলে বলেন যে কি আকৃতি নিয়ে আসবে, কি আকৃতি নিয়ে আসবে মালাকুল মাউত। এরপর বলা হচ্ছে, কিতাবের মধ্যে আসছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বংশধরকে কবর থেকে উঠাবেন, কবর থেকে উঠাবেন। সে বংশধরকে কবর থেকে উঠানোর পরে ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, দুনিয়াতে তুমি কতদিন হায়াত পেয়েছিলে? ওই ব্যক্তি বলবে, আমি দুনিয়াতে 450 বছর হায়াত পেয়েছিলাম। এরপরে তাকে বলা হবে, এই 450 বছরের মধ্যে তোমার চুল, মাথার চুল, গোঁফ, দাড়ি এইগুলি কখন পেকেছিল, কোন বছরে পেকেছিল? ওই ব্যক্তি বলবে, 450 বছরের মধ্যে আমার কোনো চুল, গোঁফ পাকে নাই। তবে যখন মালাকুল মাউত আমার জান কবজ করতে এসেছে, মালাকুল মাউত যখন আমার জানটা কবজ করলো, এই কবজ করার 2-1 সেকেন্ড যে মুহূর্তটা, এই জান কবজ করার কষ্ট এবং শাস্তি, এই মুহূর্তে নিমিষেই 450 বছরের কালো চুল পাকা হয়ে গেল। এখন বোঝেন যে কি শাস্তিটা তখন হয়েছে। 450 বছরের মধ্যে তার চুল পাকে নাই, কিন্তু মালাকুল মাউত জান কবজ করার সময় যে কষ্টটা পেয়েছে, ওই কষ্টে 450 বছরের কালো চুল নিমিষেই সাদা হয়ে গেছে। আরো আসছে কিতাবে, আমি শোনাচ্ছি আপনাদেরকে। নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা বুঝাচ্ছে মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তার সন্তান তাকে জিজ্ঞাসা করলো মৃত্যুর পূর্ব মুহূর্তে, ওহে আমার পিতা, আমি আপনার কাছে জানতে চাই যে মৃত্যুর সময়টা, আজরাইল মালাকুল মাউত যখন জান কবজ করে, এই সময়টা কেমন? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
ওহে আমার সন্তান, ইয়া বুনাইয়া কাআন্না জিবালুদ দুনিয়া আলা সদরি, ওহে আমার সন্তান, ওহে আমার বৎস, শুনে নাও, শুনে রাখো। আমার মনে হচ্ছে যে এত কষ্ট, মৃত্যুর সময় এত কষ্ট লাগে। আমার মনে হচ্ছে এই পৃথিবীর পুরা যত পাহাড়গুলি আছে, সব পাহাড়গুলি আমার বুকের উপর চাপিয়ে দেয়া হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের কি খারাপ লাগতেছে? আলোচনা শেষ করে দেব? চলবে না শেষ করে দেব? ভালো লাগতেছে তো আলোচনা শুনতে? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে মৃত্যুর কথা বুঝাইতেছিলাম যে এটা শুধু মৃত্যুর কাহিনী, জাহান্নাম তো থাকলোই, ওটা রেখে দিলাম এক পাশে। মৃত্যুর যে যন্ত্রণা, যে কষ্টগুলি, এটা কিন্তু নাফরমানের সামনে আসবে। আমরা যারা নামাজ পড়ি না, এই যে এখানে যারা আসছে, আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। বাবাজিরা, বন্ধুগণ আমার যারা আছেন এখানে, যারা আছে এই যে জান্নাতে মজলিসে উপস্থিত হয়েছে, রহমতের জায়গা, অনেকে আছে কিন্তু ইশারা নামাজটা পড়ি নাই। আছে না নাই? আছে না নাই? আবার আরেকটা আছে, আমরা জানাজার নামাজে উপস্থিত হই না। গ্রামের অনেক মানুষ জানাজার শরীক হই, চেষ্টা করি, ওরে বাবা যদি জীবনের নামাজ নাও পড়ে তাহলে আত্মীয় স্বজন থাকলে বলে কি যে আগে জানাজার নামাজটা পড়ে আসে। ওর কিন্তু ফজরের নামাজ নাই, ওই ব্যক্তি জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, চিন্তা করে যে জানাজার নামাজটা পড়ে আসে। তাহলে জানাজার নামাজটা হচ্ছে ফরজে কিফায়া, জানাজার নামাজটা ফরজে কিফায়া। এটা সমাজের কিছু লোক আদায় করলেই হয়ে যায়, সবার আদায় করা লাগে না। কিন্তু যেই মানুষগুলি ফজরের নামাজটা না পড়ে, যে মানুষগুলি জোহরের নামাজটা না পড়ে দুইটাই জানাজার নামাজ সেই জানাজায় অংশগ্রহণ করছে, তাহলে তার জন্য কি জানাজার নামাজটা বড় জরুরি ছিল নাকি জোহরের নামাজটা জরুরি ছিল? জোরে বলেন না, চিৎকার করে বলেন না। তাহলে দেখেন শয়তান কত বুঝতেছে যে জোহরের নামাজ পড়িস আর না পড়িস, তুই আসে আগে জানাজায় অংশগ্রহণ কর, এটাই তোমার জন্য যথেষ্ট। ঠিক তেমনই ভাবে এটা তো জান্নাতে মজলিস, আল্লাহ পাক চাইলে এখানে ক্ষমাও করে দিতে পারে, কিন্তু আমাদের তো আগে ইশার সালাতটা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দিক, সকলে বলে আমিন। এখানে যারা উপস্থিত হয়েছি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, কি বলতেছিলাম? মৃত্যুর কথা বলতেছিলাম যে মৃত্যুর যে যন্ত্রণা, এটা কিন্তু সকলের সামনে আসবে। আমরা যদি এইভাবে আমল না করে যেতে পারি তাহলে কবরে তো আমাদের শাস্তি আছে, আছে না নাই? জোরে বলি আছে না নাই? এখন একটু শোনেন যে যারা নাফরমান, আমি নাফরমান বলতে বুঝাবো যারা আল্লাহর বিধানকে মানলো না, তারাই নাফরমান। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান অমুসলমানের প্রয়োজন নাই, কাফের মুশরিক বেঈমানের প্রয়োজন নাই, যে আল্লাহর বিধানকে মানল না সেই মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তো বিধান করেছিল আপনাকে 5 ওয়াক্ত সালাত, আপনি পড়েছেন, তাহলে আল্লাহর বিধানকে অস্বীকার করলেন না, মানে আদায় করলেন না বলেই তো এটা অস্বীকার করা। মুখে তো বলা লাগবে না যে আমি আল্লাহর বিধানকে স্বীকার করি না, আল্লাহর বিধানকে না মানাই মানে অস্বীকার করা। আপনাকে আর কি বলতে হবে? যদি মানতেন তাহলে তো পড়তেনই। তো প্রিয় হাজিন, যেটা বলতেছি, যে সমস্ত নাফরমান ব্যক্তিরা দুনিয়াতে নাফরমানি করবে, তারা 3টা সময় আবার দুনিয়াতে আসতে চাবে। কয়টা সময়? জোরে বলি কয়টা সময়? 3টা সময় তারা আল্লাহ পাকের কাছে বলবে যে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে ফেরত দেন, আমাকে আবার দুনিয়াতে ফেরত দেন। 1 নাম্বার হচ্ছে ওই নাফরমানের সামনে যখন মালাকুল মাউত হাজির হয়ে যাবে, মালাকুল মাউত যখন তাকে জান কবজ করার জন্য হাজির হয়ে যাবে, মালাকুল মাউতের সূরত দেখে, ও মুমিন মুসলমান, মালাকুল মাউতের সূরত দেখে, তার আকৃতি দেখে ওই নাফরমান পাগল পড়া হয়ে যাবে। তখন সে বলতে থাকবে রব্বির জিউন, আয় আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে আর কিছুদিন সুযোগ দিন, দুনিয়াতে থাকার জন্য আর কয়েকটা সুযোগ দিন,
আর কয়েকটা সুযোগ যদি আপনি দেন, কিছুদিন দুনিয়াতে আমাকে যদি থাকার জন্য সুযোগ দেন, আল্লাহ তাআলা আমি বলতেছি এবার আমি ভালো কাজ করে আমি আপনার কাছে আসব। সে সুযোগ আল্লাহ পাক দেবে? মালাকুল মাউত আসলে কি আর ফেরত যাওয়ার সুযোগ আছে? না। এটা কিন্তু এটা একটা যে যখন নাফরমানের কাছে জান কবজ করতে আসবে তখন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দিন, আমি এবার ভালো কাজ করে আসবো। দ্বিতীয়ত বলবে যখন হাসরের ময়দান কায়েম হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সব মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ যখন হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে, সব মানুষ যখন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, এমন সময় ওই হাসরের ময়দানে জাহান্নামকে আনয়ন করা হবে। 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টেনে আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে এই কথা বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন মানুষেরা উপলব্ধি করবে ঠিকই, কিন্তু তাদের এই উপলব্ধি কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। দ্বিতীয়ত যখন 70,000 শিকল দিয়ে যখন জাহান্নামকে টেনে আনা হবে হাসরের ময়দানে, এবং প্রত্যেকটা লাগামের সাথে 70,000 করে ফেরেশতা থাকবে, জোরে বলি আল্লাহু আকবার। তাহলে 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টেনে আনবে। শিকলের প্রত্যেকটা লাগাম থাকে না, ওই লাগামে প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। তাও জাহান্নামকে ঠেকিয়ে রাখা যাবে না। জাহান্নাম সেদিন গর্জন দিবে, আর ওই যে গর্জন দিবে, গর্জন দেওয়ার পরে জাহান্নামী নাফরমান পাপিষ্ঠ ব্যক্তিরা যখন ওই গর্জন দেখবে আর এক নজর জাহান্নামের দিকে তাকবে, তখন তারা ওই জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা আফসোস করবে আর বলতে থাকবে, আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাও, আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাও, আল্লাহ আমি এবার ভালো কাজ করে আসব। আমি দেখছি যে জাহান্নাম খুব ভয়ঙ্কর, এবার মনে হচ্ছে আমাকে আরেকবার পাঠাও। কিন্তু সেদিন কি আল্লাহ পাক সেই সুযোগ দেবে? জাহান্নামকে হাসরের ময়দানের বাম পাশে নিয়ে এসে রাখা হবে। জাহান্নাম সেদিন গর্জন দিবে আর বলবে, জাহান্নামীদেরকে আমার কাছে পাঠাও, আমার বড় ক্ষুধা লাগছে, আমি সব খেয়ে ফেলবো। এইভাবে জাহান্নাম সেদিন গর্জন দিতে থাকবে। সেদিন সব মানুষ, নবী রাসূলগণ সবাই জাহান্নামকে দেখে পাগল পড়া হয়ে যাবে, হাঁটু গেড়ে সকলেই সিজদায় পড়ে যাবে, আর সবাই বলবে ইয়া রব্বি ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়া মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সবাই বলবে। দুনিয়ার জমিনে আমরা যারা বলি বাবার দরবারে গেলে নামাজ রোজা কিছু লাগবে না, মাঝারে গিয়ে সেজদা দিলে, ল্যাংটা বাবার দরবারে গেলে নামাজ রোজার কিছু প্রয়োজন নাই, বাবাই সেদিনকে জান্নাতে পার করে দিবে। আমি বলতে চাই সেই সমস্ত বাবারই কোনো খোঁজ থাকবে না, বাবা ইয়া নফসি ইয়া নফসি। তাহলে তাদের মুরিদদেরকে কিভাবে তারা পার করবে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো অন্ধবিশ্বাস, আমরা তো বুঝি না। বাবার দরবারে গেলে সব মাপ, মাজারে গিয়া সিজদা দিলে সব মাপ। মাজারে যে ব্যক্তিটা শুয়ে আছে ওই ব্যক্তির কি অবস্থা কেউ বলতে পারবে? বলেন না, কেউ বলতে পারবে? তাহলে সেই ব্যক্তিটারই তো অবস্থা কি সেটা আল্লাহ পাকই ভালো জানে। তাহলে সেখানে গিয়ে যারা আমরা পাগলের মতন সিজদা দিচ্ছি আর তার কাছে চাইতেছি, সেই তো ইয়া নফসি ইয়া নফসি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাজারে গিয়ে সিজদা দিয়া, মাজারে গিয়ে চাওয়া, এটা কোনো মুসলমান চাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সিজদা দিতে হবে কার কাছে? মাথা নত করতে হবে কার কাছে? কার কুদরতি পাই সিজদা দিতে হবে? দুনিয়ায় একমাত্র আল্লাহ পাকের কুদরতি পাই সিজদা দিয়া ছাড়া আর কোথাও সিজদা দিয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদেরকে বুঝতে হবে, এটা হচ্ছে টাকা ইনকাম করার একটা ফন্দি। কথা বলেন ঠিক কিনা? তো প্রিয় হাজিন, যেটা বলতেছিলাম
যে সেদিনকে জাহান্নামকে হাসরের বাঁ পাশে নিয়ে আসা হবে। প্রত্যেক মানুষ এবং নবী রাসূলগণ সিজদায় পড়ে যাবেন, সবাই ইয়া নফসি করবে। কিন্তু একজন মানুষ যিনি ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে, তিনি কে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই যখন ইয়া নফসি বলতে থাকবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সকল উম্মত চলে যাবে, বলবে যে নবী পয়গম্বর আদম আমাদেরকে বাঁচান। পয়গম্বর আদম বলবে না 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 না, তুমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। নূহ বলবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। ইব্রাহিম বলবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। এক পর্যায়ে সবাই যখন এভাবে বলতে থাকবে, বলা হবে সাজেশন একটা আছে, সেই সাজেশন হতে তোমাদেরকে আজ কেউ বাঁচাইতে পারবে না। আজ আল্লাহ পাকের সাথে কথা বলার মতন কারোর ক্ষমতা হবে না, কারোর ক্ষমতা আল্লাহ পাকের সাথে কথা বলার মতন হবে না। যিনি তোমাদেরকে বাঁচাইতে পারে, যিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারে, তোমরা চলে যাও গিয়ে দেখো মাকামে মাহমুদের মধ্যে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে কাঁদতেছেন। সকলে চলে যাও ওই নবীর কাছে, ওই নবী তোমাদেরকে পারে সুপারিশ করতে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, যেটা বলতেছিলাম যে দুইটা বলেছিলাম, এদিকে লক্ষ্য করি। বলেছিলাম যে তিনটা সময় কিন্তু মানুষ কি করবে, এভাবে পাগল পড়া হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে যে আমাকে বাঁচাও, আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও। তিনটি সময়, তিন সময়, সে তিন সময়ের কারণটা কি? তিনটা যে 3 নাম্বার বলবে, তখন হচ্ছে একটু এদিকে লক্ষ্য করি হাজিরিন, এদিকে লক্ষ্য করি। 3 নাম্বার যে সময়টাই বলবে যে আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাও, সেটা হচ্ছে একজন নাফরমানকে যখন জাহান্নামে শাস্তি দেবে, জাহান্নামে শাস্তি দিতে দিতে পুড়তে যখন সে অতিষ্ঠ হয়ে পড়বে, তখন সে বলবে লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আল্লাহ আমাকে মৃত্যু দিয়া দেন, আমাকে মৃত্যু দিয়া দেন, আর তা না হলে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, আরেকটি বার সুযোগ দেন, আমি এবার নেক আমল করে আপনার কাছে আসব, এবার নেক আমল করে আসব। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, সেই সুযোগটা কি আল্লাহ পাক আমাদেরকে দিবে? সেই সুযোগটা কি দেবে না। এই জন্য এখন থেকে হুঁশিয়ার হতে হবে। এখন যদি চিন্তা করেন আমি যত অন্যায় করেছি, এখন যদি মনে করেন ভুল করেছি, পাপ করেছি, এখন থেকে শুধরাই নেব, মৃত্যুর আগ পর্যন্ত আর গুনাহ করব না, আর খারাপ কাজ করব না, আর আল্লাহ পাকের নাফরমানি করব না, আর মানুষের উপর জুলুম করব না, অত্যাচার করব না, তাহলে এখন যদি হুঁশিয়ার হয়ে যান, তাহলে আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মানুষের কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন অমিনকুম মাইয়ুতাওয়াফা মিন ক্বাবল, আল্লাহ পাক বলতেছেন আমার বান্দা মনে রেখো, আমি কিন্তু সবাইকে যুবক, সবাইকে বৃদ্ধ বানাই না, সবাইকে যুবক বা সবাইকে বৃদ্ধ বানাই না, তার আগেই কিন্তু অনেকে ঝরে যায় কি যায় না? একটু উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। মনে রেখেন, একটা গাছে, আম গাছে যতটা ফুল আসে, প্রত্যেকটা ফুল থেকে কি মুকুল হয়? একটু বলেন না, জোরে বলেন না। যতগুলো মুকুল হয়, ওই মুকুল কি বড় হয়? সবগুলো কি বড় হয়? ঝরে যায় না তার আগে? আবার যেগুলো বড় হচ্ছে সেইগুলো কি সবগুলো পাকার আগে ঝরে যায় না? সেটাই বুঝাইতে চাচ্ছি। আমাদের পরিবারে, একটা পরিবারে যদি 20 জন সদস্য থাকে, ওই 20 জন সদস্যর মধ্যে কিন্তু 2-1 জন বৃদ্ধ থাকে। কথা বলেন ঠিক কিনা? আর সবাই কিন্তু বাচ্চা কাচ্চা। কিন্তু ওই 20 জন সদস্যর মধ্যে যে 2-1 জন বৃদ্ধ থাকে, তারাও তো এই কাল পার করে আসছে, তার আগেই কিন্তু অনেকেই ঝরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা বলতে চাই, বুঝাইতে চাই, এই মৃত্যুর কোনো সময় নাই, এই মৃত্যুর কোনো বয়স নাই। অনেক সময় আছে পিতার কোলে সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, অনেক সময় আছে নাতির খাটিয়াটা
দাদা ধরেছে, তারা কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাই, সবাই কিন্তু যুবক আর সবাই কিন্তু বৃদ্ধ হওয়ার সুযোগ পাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এই পর্যন্ত যারা আসছি, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছে, আসছি। এখন থেকেই আমলটা ভালো করে নেন, এখন থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, কারণ যে কোনো সময় আমি এখন বাড়িতে যাব তারও কোনো গ্যারান্টি নাই। ও বিশ্ব নবী, ও আমার প্রাণের স্বামী, আপনার নামাজের ইমামতির মাধ্যমে আপনি আমার জানাজার ব্যবস্থা করেন। বিশ্ব নবী বললেন, ঠিক আছে খাদিজা, তোমার এই কথাটাও মেনে নিলাম, তবে আমাকে বলো কি কারণে যদি আমি জানাজার নামাজের ইমামতি করি তাহলে তোমার কি লাভ হবে? বিশ্ব নবীর কথা শুনে খাদিজা বললেন, আপনি যখন আমার নামাজের ইমামতি করবেন, জানাজার ইমামতি যখন আপনি করবেন, তখন আমার সাথে কাটানোর মুহূর্তগুলো আপনার মনে পড়বে। আর যখন আমার সাথে কাটানোর মুহূর্তগুলো আপনার মনে পড়বে, তখন আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে। ও আমার প্রাণের স্বামী, ও রাহমাতাল লিল আলামিন, আমার মনে হয় আপনার চোখ থেকে দুনিয়ার জমিনে পানি পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে কি আবদারগুলি করে গিয়েছিলেন। 3 নম্বরে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন আপনি আমার কবরটা ছেড়ে যাবেন না। যতক্ষণ না পর্যন্ত কবরের সওয়াল জবাব আমি দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত কবর ছেড়ে আপনি যাবেন না। এই কথা বলার কিছুদিন পরে খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে খাদিজার দাফন কাফন যখন সম্পন্ন হয়ে গেল, সবাই যখন খাদিজার কবর ছেড়ে দিয়ে চলে গেল, কিন্তু বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন খাদিজার কবর ছেড়ে যায় না। বিশ্ব নবী খাদিজার কবরের পাশে বলে চোখের পানি ফেলায়, কবরের পাশে বলে চোখের পানি ফেলাচ্ছে। আসমান থেকে রব্বুল আলামিন দেখতেছেন এটা, সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল আমিন, আমার বন্ধুর কাছে চলে যাও, গিয়ে তুমি আমার বন্ধুকে সংবাদ দাও, খাদিজার প্রশ্নের জবাবের অপেক্ষায় আপনার থাকা লাগবে না। ও বিশ্বনবী, খাদিজাকে কি আপনি একাই ভালোবাসেন নাকি? আমার আল্লাহ কি খাদিজাকে ভালোবাসে না? খাদিজার কবরের সওয়ালের জবাব দিতে যদি কোনো প্রকার সমস্যা হয়, আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার প্রশ্নের জবাব তিনি নিজেই দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আহা, খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ পাক নিজেই দিয়ে দিবেন। আপনি এটা নিয়ে চিন্তা করেন না, আপনি ঘরে ফিরে যান। তাহলে কেমন নারী ছিলেন দুনিয়াতে? এই নারী, এই আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর নিয়ে পেরেশানি ছিলেন। তিনি চিন্তা করতেন, আমি যদি আমার এই ক্ষুদ্রতম আমল দিয়ে যদি জান্নাতে না যেতে পারি, তাহলে কবর আমার সাথে কেমন আচরণ করবে। আর আমাদের দুনিয়ার মা বোনদের তো আমল দরকার নাই, পদ্মারও দরকার নাই, আমলেরও দরকার নাই, নাজাতেরও দরকার নাই। যত পারবে স্বামীর খেদমত থেকে বঞ্চিত থাকবে, যত পারবে বেপরদায় দুনিয়ার জমিনে ঘোরাফেরা করবে, স্বামীর অবাধ্য হবে, এটাই হচ্ছে তাদের দুনিয়া। কিন্তু আল্লাহ রাসূল বললেন নারীদের ব্যাপারে শিক্ষণীয় একটি কথা। আল্লাহ রাসূল বলতেছেন যে ইত্তলাআতহু ফিল জান্নাহ ফারাআইতু আকতারু আহলিহাল ফুকারা, যে আমি যখন জান্নাতের দিকে উকি মারলাম, তখন জান্নাতের মধ্যে অধিকাংশই দুনিয়ার গরিব মানুষগুলি দেখতে পেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল বললেন ইত্তলাআতহু ফিন নার ফারাআইতু আকতারু আহলিহান নিসা, আমি যখন জাহান্নামের দিকে উকি মারলাম, তখন জাহান্নামের মধ্যে
অধিকাংশই আমি নারীদেরকে দেখতে পেলাম। জোরে বলি নাউজুবিল্লাহ। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারীরা কি কারণে বেশি জাহান্নামে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীরা দুইটা কারণে বেশি জাহান্নামে যাবে। কয়টি কারণ? দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার কারণ হচ্ছে তাকফুরুনাল আশির, সেটা হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া। কার অবাধ্য হওয়া? নারীরা বেশি স্বামীর অবাধ্য হওয়ার কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না। আরেকটা হচ্ছে তাকসুরুনাল লানা, সেটা হচ্ছে অধিক পরিমাণ লানত পেশ করা। কি করা? অধিক পরিমাণ লানত পেশ করার কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এই দুইটা কাজ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল আরেকটু বলে দিলেন যে 4টি কাজ করলে নারীরা বেশি জাহান্নামে যাবে। 4টি কাজ করলে জান্নাতে যাওয়া একেবারেই সহজ। 4টি কাজ কি? রাসূল বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, যদি নারীরা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি নারীরা নামাজগুলি সুন্দরভাবে সময় মতন আদায় করে, ও শারাত শাহ, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, এবং রমজানের রোজাগুলি যদি পরিপূর্ণভাবে আদায় করে, ও সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য ঠিক মতন করে, ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। 4 নম্বরে, যেই নারীরা তার লজ্জা স্থানের হেফাজত করে চলবে, আল্লাহর রাসূল বললেন, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজাই তাদের জন্য খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা তারা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 4টি কাজ বেশি কঠিন না। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এই 4টি কাজ সঠিকভাবে আদায় করার মতো তৌফিক দান করে, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, মৃত্যু আমাদের জন্য অনিবার্য। এই মৃত্যুটা সকলের জন্য হয়ে যাবে, কেউ এই মৃত্যু থেকে বেঁচে থাকতে পারবে না। আজরাইল মালাকুল মাউত সবার সামনে হাজির হয়ে যাবে। দুনিয়ার জমিনে যদি আমরা আমল না করে যেতে পারি, তাহলে কবর আমাদের জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জাহান্নামীরা যখন জাহান্নামের সামনে দাঁড়াবে, জাহান্নামের সামনে দাঁড়িয়ে নাফরমান ব্যক্তিরা আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, রব্বানা আবসারনা, ওহে আমাদের রব, ওয়া সামি'না, আবসারনা, ও আমাদের রব, আমরা যা দেখার দেখেছি, ওয়া সামি'না, এবং যা শোনার শুনেছি। হাসর, মিজান, ফুলসিরাত, কবর সব কিছু দেখেছি, এবং জাহান্নামের কবরের ভয়াবহ কথা আমরা শুনেছি। আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ রব্বুল আলামিন সব যেহেতু দেখেছি, সব যেহেতু শুনেছি, ফারজি'না, এইবার আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, আমাদেরকে আর একবার সুযোগ দেন, ভালো আমল করে আসার জন্য একটিবার সুযোগ দেন। ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমাদেরকে দুনিয়াতে আর একবার পাঠিয়ে দেন, না'মাল সালিহান, আমরা এইবার নেক আমল করে আসতে পারবো। এইবার আল্লাহ আমরা নেক আমল করে আসবো, আমাদেরকে আরেকটি বার সুযোগ দিয়ে দেন।
ইন্না মুকিনুন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হয় যে আমরা এবার সব কিছু বুঝেছি, বিশ্বাস করেছি, সব কিছু আমরা বিশ্বাস করে নিয়েছি, আমাদের কাছে কোনো কিছু অবিশ্বাস নাই, আমরা সব কিছু বিশ্বাস করেছি, আপনি আমাদেরকে আরেকটি বার সুযোগ দেন। কিন্তু আমি বলি, আরেকটি বার সুযোগ দেবে? কোনো সুযোগ আছে? শোনো, কোনো সুযোগ কিন্তু সেদিন আমাদের দেয়া হবে না। এই জন্য প্রিয় ভাইরা, দুনিয়ায় থাকতে আমরা সে আমলটুকু করে যাই, দুনিয়ায় থাকতে সে ভালো কাজটুকু করে যায়, যাতে কিনা দুনিয়ায় যাওয়ার পরে, দুনিয়ার থেকে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে যাতে করে আমাদের এই আফসোস না করা লাগে, যাতে করে আফসোস না করা লাগে যে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাই দাও, আমি এবার ভালো কাজ করে আসব, আমি এবার জাহান্নাম, ফুলসিরাত, মিজান, কবর সব কিছু বিশ্বাস করেছি, আল্লাহ তুমি আমাকে আরেকটি বার সুযোগ দাও। সেই সুযোগটা কিন্তু আমাদেরকে দেবে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকলে বলি আমিন।